যুবসাথী প্রকল্পে তো আবেদন করা হয়ে গেছে, কিন্তু তারপর এখন সবার মনে একটাই প্রশ্ন, আবেদনপত্রটা ঠিক কোন পর্যায়ে আছে? চলুন সেই পুরো ব্যাপারটা নিয়েই আজ কথা বলা যাক। হ্যাঁ, ফর্ম তো জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আমার আবেদনের স্ট্যাটাসটা ঠিক কি। চলুন আজ আমরা এক এক করে এই ব্যাপারটারই সমাধান খুঁজব। ঠিক তাই, মানে আপনি অনলাইনে আবেদন করুন বা অফলাইনে স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই বিষয়টাই আমরা আজ খুব সহজ করে বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সবার প্রথমে যুবা সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে। গিয়ে দেখবেন একটা ক্লিক টু অ্যাপ্লাই বাটন আছে, ওটাতে ক্লিক করলেই একটা নতুন পেজ খুলে যাবে, আর সেখানেই পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অপশনটা। এবার হলো লগ করার পালা। যেই মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল করেছিলেন সেই নম্বরটা এখানে দিতে হবে। তারপর ক্যাপচা কোডটা ঠিকঠাক বসিয়ে ওটিপি ভেরিফাই করলেই সোজা অ্যাকাউন্টের ভেতরে। আর হ্যাঁ, এই লগ প্রসেসটা কিন্তু অনলাইন বা অফলাইন দু ধরনের আবেদনকারীর জন্যই একদম এক। বেশ, হ্যাঁ, লগ তো হয়ে গেল। এবার তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যারা অনলাইনে আবেদনটা করেছিলেন তারা আসলে কি দেখতে পাচ্ছেন। দেখুন, অনলাইন আবেদনকারীরা লগ করার পরেই কিন্তু এই মেসেজটা দেখতে পাচ্ছেন। এখানে একদম স্পষ্ট করে বলা আছে যে ফর্মটা সফলভাবে জমা পড়ে গেছে, আর তার সাথে একটা 25 সংখ্যার অ্যাপ্লিকেশন আইডিও দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা বিরাট স্বস্তির ব্যাপার। কিন্তু একটা জরুরি বিষয় আছে, এই স্ট্যাটাসের মানে শুধু এটাই যে আপনার ফর্মটা জমা পড়েছে, কিন্তু সেটা ভেরিফাই হয়েছে কিনা বা অ্যাপ্রুভড বা রিজেক্টেড হয়েছে কিনা সেই সব তথ্য কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে না। এবার চলুন যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ব্যাপারটা একটু দেখি। এখানে কিন্তু ছবিটা এক্কেবারে অন্যরকম। যারা ক্যাম্পে গিয়ে হাতে হাতে ফর্ম জমা দিয়েছেন তারা যখন একইভাবে লগ করছেন তাদের স্ক্রিনে আসছে একটা পুরো ফাঁকা ফর্ম। দেখে মনে হবে যেন কোনো আবেদনই করা হয়নি। আর ঠিক এই জায়গাটাতেই সবাই সবচেয়ে বেশি অবাক হচ্ছেন। মানে ফর্ম জমা দেওয়া হলো, হাতে রসিদও আছে, তাহলে পোর্টালের সব ফাঁকা কেন? আসল কারণটা কি হতে পারে? অনলাইন আর অফলাইন স্ট্যাটাসের মধ্যে এই যে একটা আকাশ পাতাল তফাত, এর আসল কারণটা হলো ডেটা ম্যানেজমেন্টের পদ্ধতিতে। আর এই স্লাইডটা দেখুন, কারণটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডেটা এন্ট্রি। ক্যাম্পে যে লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে, সেই ফর্মগুলো তথ্য তো এখনও কম্পিউটারে তোলার কাজটাই বাকি। এই ম্যানুয়াল কাজটা যতক্ষণ না হচ্ছে, পোর্টালে কিছুই দেখাবে না। দেখুন, এই টেবিলটা কিন্তু পুরো ব্যাপারটা এক্কেবারে সহজ করে দিচ্ছে। অনলাইনে আবেদন করলে তথ্যটা সাথে সাথে সিস্টেমে ঢুকে যাচ্ছে, তাই স্ট্যাটাসও দেখা যাচ্ছে। আর অন্যদিকে অফলাইনে জমা পড়া ফর্মগুলোর ডেটা এন্ট্রির কাজই তো এখনও শুরু হয়নি, আর সেই কারণেই স্ট্যাটাসটা ফাঁকা দেখাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এই অবস্থায় আবেদনকারীদের কি করতে হবে? চিন্তা করার মতো কিছু আছে কি? সবার আগে যেটা মাথায় রাখতে হবে, দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এখনও ফর্ম জমা নেওয়ার কাজটা বন্ধ হয়নি, ওটা এখনও চলছে। আর এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার যে অফিসিয়াল শেষ তারিখ সেটা হলো 26শে ফেব্রুয়ারি। তো সাধারণভাবে এটাই আশা করা হচ্ছে যে ফর্ম জমা নেওয়ার কাজটা শেষ হয়ে যাওয়ার পর, মানে 26শে ফেব্রুয়ারির পরেই ওই বিশাল সংখ্যক অফলাইন ফর্মে ডেটা এন্ট্রি করার কাজ শুরু হবে। সুতরাং মূল কথা হলো, বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের এখন একটু ধৈর্য ধরতে হবে। ডেটা এন্ট্রি একবার শুরু হয়ে গেলেই পোর্টালে স্ট্যাটাস আপডেট হতে থাকবে। চলুন তাহলে পুরো বিষয়টা একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক। 1. স্ট্যাটাস চেক করার নিয়ম অনলাইন বা অফলাইন সবার জন্য এক। 2. অনলাইন আবেদনকারীরা একটা কনফার্মেশন পাচ্ছেন যে ফর্ম জমা পড়েছে। 3. অফলাইন আবেদনকারীদের ডেটা এন্ট্রি বাকি, তাই তাদের স্ট্যাটাস ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 26শে ফেব্রুয়ারির পর স্ট্যাটাস আপডেট হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। আর এই সব কিছুর শেষে একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, ডেটা এন্ট্রির কাজটা শেষ হলে ভেরিফিকেশন আর অ্যাপ্রুভালের পরের ধাপগুলো ঠিক কীরকম হতে চলেছে। এর জন্য কিন্তু ভবিষ্যতের আপডেটের দিকে নজর রাখতেই হবে।